আমাদের রোজাগুলো কেমনে মজবুত রাখতে হবে। এক নাম্বার হচ্ছে গীবত করা যাবে না। তোমার বিরুদ্ধেই ভাই তুমি ভালো কাজ করতেছো, তোমাকে তোমার এক ভাই আপন ভাই বলবে ও এই কাজটা করতেছে, ভালো চোখে দেখবে না। তোমার জিন্দেগি 5 ওয়াক্ত নামাজের মধ্যে লিপ্ত হও, তোমাকে মানুষই তোমাকে বলবে ওই লোকটা এক সময় এই কাজ করতো, এক সময় এই কাজের মধ্যে লিপ্ত থাকতো, রমজান মাস পাইয়া দেখা যায় মোল্লা হয়ে গিয়েছে। ভাই ওই কথার কাজ দেওয়ার কোনো মানে নাই। তুমি তাদেরকে উপদেশ দেওয়ারে ভাই আমি তো সারা 11 মাস আমি গুনার কাছে লিপ্ত ছিলাম, আমাকে এই মাসের মধ্যে তো আল্লাহ আমাকে নসিব রাখছে, বিধায় তো আমি নামাজের মধ্যে অগ্রসর হইতেছি। ভাই দুঃখ আর কিছু নাই, আফসোসের কিছু নাই। তোমার গীবত করতেছে, তুমি হাসি মুখে ভাই এরা মাইনা নাও, কষ্ট নিও না ভাই। এক ভাই তোমাকে গালি দিতেছে, তুমি হাসি মুখে ভাবে তুমি ওই গালির জবাবটা দাও। মুহতারাম হাজিরিন, রমজান রোজা রাখতেছে, তারাবি পড়তেছে, নামাজ পড়তেছে, আমার জিন্দেগি আমি করতেছি, রোজা রাখতেছে, রোজা রাখাও আমাদের মধ্যে দেখা যায় যে না আমরা গীবতের কাজের মধ্যে আমরা লিপ্ত। রোজা রাখতেছে, তারাবি করতেছে, তারপরও আমরা গীবতকারীর মধ্যে আমরা লিপ্ত। অমুক ভাইয়ের কথা অমুক জায়গার ভিতর লাগাইতেছে না ভাই, এটা রমজান মাস। শুরুতেই বলছি তুমি ইচ্ছে করলে গুনার কাজে লিপ্ত হতে পারবা, ইচ্ছে করলে তোমার আমলে জজবা রাখতে পারবা। আমাদের রমজান মাসকে গুরুত্ব মনে করা, আমাদের রমজান মাসে যে আখলাক সেই জিনিসটা আমাদের দিলের মধ্যে তামান্না লাগানো। মুহতারাম হাজিরিন, বোঝানোর জন্য বলতেছি, দেখবেন ছোট বাচ্চা যখন দুধ পাওয়ার জন্য যখন কান্না করতে থাকে, ছটফট করতে থাকে, যেরকম তার দিলের ভিতর খিদার তামান্নার কারণে কান্না করতে থাকে, তেমনি ভাবে দুনিয়ার মানুষকেও আল্লাহ বলতেছে যখন তোমাদের রমজান মাস যখন তোমরা পাইবা, দিলের মধ্যে একটা তামান্না রাখো, কান্নার ভয় রাখো, জাহান্নামের একটা ভয় রাখো, জাহান্নাম থেকে পাওয়া চেয়ে জান্নাতের বাসিন্দা হওয়ার চেষ্টা করো, দোয়া করো। আল্লাহ নিজেই বলছে যখন কোন বান্দা যখন আমার জন্য যখন দোয়া করতে থাকে, আমি তো রমজান মাস আমি ওই বান্দার দোয়া তো আমি কবুল করে দেই। আর আজকের বান্দাগুলো হচ্ছে দোয়া দোয়া করবে এটাও তাদের জন্য এত জুলুম, দোয়া করবে এটা তাদের জন্য এত জুলুম। মুহতারাম হাজিরিন, যত সম্পদ হয় রমজান মাসকে নিকটবর্তী আনা, রমজান মাসের আখলাক সম্পত্তন করানো, রমজান মাসের জিন্দেগি সম্পত্তন করানো, সবকিছুর একটা চেষ্টা থাকা। রমজান মাস কেমনে আমি কাটাবো। মুহতারাম হাজিরিন, আমরা যখন রমজানের রোজা রাখার জন্য উঠি, খুব ভোরে উঠি না ভাই? কথা বুঝবেন, সুরের ওয়াজ করতেছি আজকে ভাই। আমরা ভোরে উঠি না? ভোরে উঠি, এত কষ্ট করে আমরা রোজা রাখি, সারাদিন পানাহার করি না, খুব কষ্টে আমরা সারাটা দিন আমরা রমজানের একটা তামান্নার মধ্যে থাকি। কিন্তু আমাদের রোজাগুলো যদি নষ্ট হয়ে যায় কোনো ফায়দা আছে ভাই? আছে? এই ভাই যদি পারেন আরো বেশি গালি দেন, আমার কোনো জায়গায় লাগবে না, আমার কোনো জায়গায় বাঁচবে না, জব দিয়া দেন। সে যদি সত্যিকারী ব্যক্তি হয়ে থাকে, রাসূলও বলছে সে যদি মুমিনী হয়ে থাকে, এটার উপরে আর কোনো শাসন আছে ভাই? আছে শাসন? শাসন নাই ভাই। একটা মানুষ আপনাকে আঘাত করলো, বিধায় কি আপনি তাকে আঘাত করা লাগবে? দরকার নাই। আপনি মুখের জবাব দিয়ে দেন, আপনি আঘাত আজকে আমাকে করছেন, পারলে আরো 10টা আঘাত আমাকে করেন, কোনো আপত্তি নাই।
কিন্তু আমার কি লাগতেছে ভাই কোথাও? মারতেছে তো না, সে কথা দিতেছে, কথা দিয়ে আঘাত করতেছে, করুক না ভাই। মুহতারাম হাজিরিন, এই কারণে ভাই আমাদের গীবত করা যাবে না। রমজান মাসে কোনো গীবতের সম্পদের ভিতর নাই, গীবত করা যাবে না। 2 নাম্বার, আমরা অনেকে রমজান মাসেও সুদের কারবার করি, রমজান মাসেও সুদ নিতেছি, রমজান মাসেও সুদ দিতেছি। ভাই এই কাজে থেকে বিরত রাখা। আমরা সকলেই জানি সুদ খাওয়া কি ভাই? সুদ খাওয়া কি ভাই? হারাম। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। তারপরে দেখবেন কিছু ভাই সুদের মধ্যে লিপ্ত, কিছু ভাই সুদ দিতেছে, সুদ নিতেছে। এখন ভাই বোঝানোর জন্য বলতেছি, এখন আপনারাই বলবেন যে সুদ খায় আর যে সুদ নেয় দুইজনকে সমান অধিকার? সমান নাকি সমান না ভাই? দুইজনের সমান, গুনাহ দুইজনের সমান। হয়তো তোমার 500 টাকা আজকে দিতেছে, তোমার সহযোগিতা হইতেছে, ভাই অপরাধী দুইজনের সমান। মুহতারাম হাজিরিন, এই কারণে সুদের কারবার থাকা যাবে না। 3 নাম্বার হইতেছে আমাদের হিংসা মুক্ত থাকা। মুহতারাম হাজিরিন, বড়ই দুঃখ লাগে প্রত্যেকটা সমাজেরই মানে আমাদেরই মধ্যে হিংসা ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে যখন গেতেন, সে ইচ্ছে করলে মানুষকে দেখে নিন্দাইতে পারতেন না ভাই? পারতেন। কিন্তু তারা কি নিন্দাইছিল কাউকে? কিন্তু তোমারই ভাই, তোমারই আপনজন, তোমারই কেউ না কেউ, তোমার সাথী বা তোমার বন্ধু, তাকে নিয়ে হিংসা করার কোনো দরকার আছে ভাই? সে যদি আপনার চাইতে ভালো চলে, চলুক না ভাই। যদি পারো তার জন্য দোয়া করো, যদি পারো তার জন্য হাত তুলে আমার কাছে দোয়া করো। দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন যখন তোমার কথা শুনবো যে না আমি ওর নামে এত গীবত করি, এত আঘাত করি, এত হিংসা করি, তারপরও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতে থাকে, যখন এই কথাটা যখন তার কান পর্যন্ত পৌঁছে যাইবে, সে কি আপনার জন্য দোয়া করবে নাকি আপনার বিরুদ্ধে করবে ভাই? এই কারণে ভাই হিংসা মুক্ত থাকা লাগবে, হিংসা করা যাবে না। মুহতারাম হাজিরিন, রমজান মাস অনেক বরকতময় মাস। আরেকটা বিষয় হচ্ছে ভাই, রমজান মাসের ভিতর দেখা যায় ভাই অনেকই মানুষ ইচ্ছে করলেই দেখা যায় আমাদের পর্দা তো থাকে, মহিলা মানুষ নাকি পুরুষ মানুষ পর্দায় থাকে ভাই? পুরুষ মানুষ থাকে না মহিলা মানুষ থাকে? দেখা যায় রমজান মাস হলে আমাদের সমাজে না প্রত্যেকটা বাংলাদেশে পুরুষ মানুষ কিছু পর্দাওয়ালা ব্যক্তি হয়ে যায়, মহিলা মানুষের মতো পর্দাওয়ালা ব্যক্তি হয়ে যায়, মানে রোজা থাকে না। এই কারণে ভাই প্রত্যেকটা মানুষের রোজা থাকা, মজবুত থাকা হয়। তোমাদের রোজাকে মজবুত করে রাখা। আজকে তোমাদের রমজান আছে, রমজান মাস চলতেছে, তুমি রোজা রাখতেছো না, এখন আপনার বিবেক দিয়ে প্রশ্ন করেন ভাই, গত বছর আপনাদের এই মসজিদে আপনাদের আপনজন কেউ ছিল না নামাজ পড়তেন ভাই? ছিল। আজকে আপনি উপস্থিত আছেন, কালকে আপনি থাকবেন না, তার কি গ্যারান্টি আছে ভাই? দিতে পারবেন কেউ? পারবেন? কিন্তু দিতে পারবেন না, এটা আমিও জানি, আপনিও জানি, সবাই জানি। তারপরও দেখা যায় আমাদের মধ্যে অনেক আফসোস লাগে, রমজান মাসে রোজা থাকে না, নিজের আমলের জিন্দেগিটাও করতেছে না। চিন্তা করে দেখেন ভাই, কাল কিয়ামতের ময়দানের ভিতর আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন কি তোমার সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব। তোমার নামাজের হিসাবটা দাও ভাই, তোমাকে এই জিনিসটা প্রশ্ন করা হবে না। দুনিয়ার মধ্যে তুমি 100 মানুষকে নেতৃত্ব দিতা,
তোমার 90 জন মানুষ তোমার নেতৃত্বে তোমাকে মারহাবা দিত, আর একজন তোমাকে মারহাবা দিত না, তুমি দুনিয়ার মধ্যে পয়লা মনে করতেছ না জানি আমি কত ভালো কাজের মধ্যে আমি লিপ্ত আছি। কিন্তু না, আল্লাহ তোমাকে একই প্রশ্নই জিন্দেগি, কবরে একটা প্রশ্নই তোমার জিন্দেগি, সেটা হচ্ছে মান রব্বুকা মান দীনুকা। যখন তোমাকে প্রশ্ন করতে থাকবে, যদি তোমার আখলাক ভালো থাকে, যদি তোমার আমলের জজবা বেশি থাকে, তাহলে তো তোমার কবরের আযাব জন্য তোমার সওয়াল জবাবের উত্তর তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দা যদি প্রথম প্রশ্নই যদি থেকে যায়, তার প্রত্যেকটা জায়গায় জায়গায় মুহূর্তে মুহূর্তে তার বিপদ। মুহতারাম হাজিরিন, রমজান মাস আমাদের খুবই বরকতময় একটি মাস। সেই মাসের মধ্যে আমাদের যত সম্ভব আমাদের গুনার কাছ থেকে বিরত থাকা, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া। এখন একটা সুযোগ, কেমন সুযোগ, যখন ইমাম সাহেবরা যখন মাইকে মা বলতে ডাকার জন্য বলে, ওই টাইমে তাহাজ্জুদ করার সময় থাকে, ওই টাইমে তাহাজ্জুদ করার সময়, সেহরি খাওয়া বন্ধর আগ মুহূর্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সময়, ওই টাইমও থাকে। ভাই আপনি আধা ঘন্টা আগে উঠেন, ওইটা একটু 4 রাকাত তাহাজ্জুদ নামাজটা পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। এই সুযোগ সব সময় হয় না, সব সময় তো ঘুমের মধ্যেই কাটাইতেছেন। বোঝানোর জন্য বলতেছি, এই জায়গার মধ্যে আমরা যারা উপস্থিত আছি, সবার কি বয়স এক ভাই, নাকি কারো কম কারো বেশি ভাই? কারো কম বেশি আছে না ভাই? কারো কম কারো বেশি। তেমনি ভাবে কারো আমল, কারো জিন্দেগি, কারো নেক আমল, যাদের বয়স কম তাদের অবশ্যই একটু কম থাকাই, এটাই তো স্বাভাবিক নাকি? এখন আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করে দেখেন ভাই, এই 40 বছর, 30 বছর, 25 বছর যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, তোমাকে তো আমি 25 বছরের জিন্দেগি দিয়ে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, বেশি না, তুমি 1 মাসের হিসাব দাও, তুমি 1 মাসে কত টাকা ব্যয় করছো, কত টাকা ইনকাম করছো, আর কত টাকা তুমি পানাহারের মধ্যে লিপ্ত ছিলা। কিন্তু আমরা কি জব দিতে পারবো ভাই? দিতে পারবো কেউ? এমন আছে দিতে পারবো? পারবো না। তোমার 40টা বছর তুমি অতিক্রম করে ফেলতেছো, 30টা বছর তোমার অতিক্রম হয়ে গিয়েছে ভাই। এবার তোমার বিবেক দিয়ে তুমি খাটিয়ে দেখো ভাই, এই 40 বছরের ভিতর কি তোমার এমন কোন আমল আছে যে আমল নিয়ে আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়ায় বলতে পারবা? আল্লাহর কাঠগড়ার ভিতর তুমি দাঁড়াইতে পারবা? আছে কি ভাই? আমাদের নাই। তেমনি ভাবে এই রমজান মাসের ভিতর সেই আমলের জজবা হয়, সেই আমলের জজবা হয়। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার মানুষের সাথে আপনি মারহাবা নেওয়ার জন্য না। আজকে যদি আপনি মারা যান, আপনার জন্য কবর কি একটা করা হবে নাকি 2টা করা হবে ভাই? একটাই করা হবে, আপনার জন্যই করা হবে, আপনারই যেতে হবে, জবাবটা আপনারই দিতে হবে, হাসরের ময়দানের ভিতর আপনারই দাঁড়াইতে হবে। এই কারণে ভাই আমার বোঝানোর উদ্দেশ্য যেটা হইতেছে, রমজান মাস খুবই বরকতময় মাস। এই রমজান মাসকে আমরা অটল থাকা, কেমন অটল থাকা? গুনার কাছ থেকে বিরত থাকা, বিভিন্ন কাজ থেকে বিরত থাকা। ইচ্ছে করলে তুমি মোবাইলের ভিতর তুমি পুরা জিন্দেগিটা তুমি কাটাইতে পারবা, পুরা রাতটা তুমি কাটাইতে পারবা। ইচ্ছে করলে তুমি এই মোবাইলের ভিতর বিভিন্ন রকমের তুমি গান বাজনার মধ্যে লিপ্ত হতে পারবা না ভাই। এই কাজ থেকে বিরত থাকা। মুহতারাম হাজিরিন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির এক কিতাবের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি চিন্তা করে এই গুনার কাজে থেকে আমি বিরত থাকবো, তার পক্ষে সম্ভব। কেমনে সম্ভব ভাই? তুমি
তুমি নিয়ত করো ভাই যে এই রমজান মাসের ভিতর একটা রোজাও আমি ছাড়বো না, একটা তারাবিও ছাড়বো না। তুমি নিয়ত করো। কবুল করার মালিক তো হচ্ছে আল্লাহ। যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে না তুমি এখানে আসতে পারবা। এই যে এখানে যারা আইছে বাইরে তো অনেক লোক আছে, ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, তারা তো এই জায়গার ভিতর আসতে পারলো না। আপনাদের কবুল করছে বিধাই আপনারা এখানে আসতে পারছেন। এই কারণে আমাদের নিয়তকে সহি রাখা। মুহতারাম হাজিরিন, আমরা আগেই বলে ফেলাই আমি এই কাজ করতে পারবো না। তারাবি 30টা দিন তারাবি, এটা কি সম্ভব? এত লং টাইমে থাকা? আপনার নিয়তের মধ্যে ঘুরমান, আপনি কেমনে তারাবির মধ্যে আপনি আসবেন? এই কারণে প্রত্যেকটা কাজ করার আগে নিয়ত রাখা দরকার, নিয়তকে সহি রাখা দরকার। নিয়তকে যখন সহি রাখবে, আল্লাহ যদি কর্তন হয়, আল্লাহ ওই নিয়তটা কবুল করলে বিধাই আপনি মসজিদের ভিতরে আসতে পারবেন। এই কারণে নিয়ত থাকা দরকার, নিয়তের জজ্বা থাকা দরকার। মুহতারাম হাজিরিন, দেখা যায় আলহামদুলিল্লাহ শুরুতে আয়েশা অত্যন্ত ভালোই লাগছিল। প্রথম দিন তারাবিতে অত্যন্ত ভালোই লাগছিল আমার, যে না তারাবির মধ্যে অনেক লোক, দিন যাইতেছে আর কমতেছে, দিন যাইতেছে আর কমতেছে। কারণ আজকে যে কয়জন থাকবো আল্লাহই ভালো জানে। ভাই না, তারাবির ক্ষেত্রে সারাদিন এত কষ্ট করে রোজা রাখি, তারাবিটা খুব কষ্টের জিনিস না ভাই। যারা তারাবি পড়ে, যারা রোজা রাখে সারাদিন, তাদেরকে প্রশ্ন করে দেখেন ভাই যে ভাই আপনার কেমন লাগতেছে? সে 100% শিওরে বলবে যে না ভাই অত্যন্ত ভালো লাগতেছে। আপনি কি ফলতা দেখে ভাই আপনার মধ্যে এখনো মজবুত হয় না ইমানের। যখন ইমানের ধরনটা বুঝবেন, যখন জাহান্নামের আযাবের কথাটা যখন স্মরণ করবেন ভাই, তখন আপনার আখলাক, আপনার তামান্না, আপনার দিলের ভিতর এমনি ভয় লাগবে ভাই, এমনি আমলের জজ্বা থাকবে। জিজ্ঞেস করেন ভাই, যারা তারাবির মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়তেছে, জিন্দেগি দেখা যায় তামান্না এর মধ্যে আইতেছে, তাদেরকে প্রশ্ন করে দেখেন ভাই কেমন লাগে। তাদের মধ্যে আরামের জিন্দেগি ভাই কোথাও হয় না। তারাবির পরে একটা ঘুম দেন ভাই, দেখেন কতটা শান্তি পাওয়া যায় ভাই। একদিন দেখেন ভাই কতটা আরাম লাগে ভাই। মুহতারাম হাজিরিন, এই কারণে ভাই আমরা শেষের দিকেও যখন সেহরি খাওয়ার জন্য উঠি ভাই, ফুড ডিফারেন্স না 15-20 ডিফারেন্স থাকে ভাই। আমরা নামাজ পড়ে যাই 15-20 মিনিটের পরে ঘুমাই, আপনারা হয়তো 15-20 মিনিটের আগে ঘুমান ভাই। এতটা কি ডিফারেন্স ভাই? সেহরি খাই আমরা সকলে নামাজের দিকে, ফজরের নামাজের দিকে চলে আসবো, কেউ ঘুমের মধ্যে যাবো না, নামাজটা পড়ে যায় ঘুমাবো ভাই। দেখেন কেমন শান্তি পাওয়া যায় ভাই। আপনি 5 ঘন্টা ঘুমাবেন, সেহরি খায় যায় 1 ঘন্টা ঘুম পারবেন ভাই, দেখেন কি পরিমাণ শান্তি পাওয়া যায় ভাই। আমরা তো তাই করি ভাই, আমরা তো ঘুরে উঠে যাওয়া লাগে। 1 ঘন্টা ঘুমের মধ্যে দেখেন কেমন মজা পাওয়া যায় ভাই।